নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, শেখ শাহজাহান আপনারা জানেন যে এই মুহূর্তে তদন্তকারীদের হাতে রয়েছেন এবং তদন্তকারীরা জোর কদমে তদন্ত চালাচ্ছেন। তো শেখ শাহজাহানকে খোঁচা দিতেই ভয়ঙ্কর তথ্য সামনে চলে এলো। হ্যাঁ বন্ধুরা, জানা যাচ্ছে শেখ শাহজাহান সন্দেশখালীর যিনি বাঘ বলে পরিচিত, তো সেই ব্যক্তির রেকর্ডে হাত দিতেই ভয়ঙ্কর তথ্য সামনে চলে আসছে। জানা যাচ্ছে যে জমি দখল, ভেড়ি দখলের মতো অভিযোগ তো তার ছিল, তার সঙ্গে তার আর একটা বলা যেতে পারে খুবই বড় দুর্নীতিপরায়ণ কাজ ছিল, সেটা হচ্ছে চিংড়ি প্রীতির কথা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন চিংড়ি প্রীতি কী করে দুর্নীতি হতে পারে? মানুষ তো চিংড়ি খেতে ভালোই বাসে। না বন্ধুরা, এটা চিংড়ি খাওয়ার কথা বলছি না। তো এখানে উঠে আসছে ভয়ঙ্কর তথ্য চিংড়ি নিয়ে। তদন্তকারীদের দাবি, চিংড়ি মাছের যে ব্যবসার আড়ালেই লক্ষ লক্ষ কালো টাকা সাদা করেছেন এই শেখ শাহজাহান। হ্যাঁ বন্ধুরা, তদন্তকারীরা জানতে পেরেছেন শেখ শাহজাহানের চিংড়ি মাছের ব্যবসায় প্রায় 40% মাছের যোগান আসতো অন্যের দখল করা ভেড়ি থেকে, আর 10% মাছ আসতো তার নিজের ফেরি থেকে, আর বাকি 50% মাছ তিনি কিনতেন স্থানীয় মাছ ব্যবসায়ীদের কাছ থেকে। তদন্তকারীদের হাতে উঠে আসছে মহিদুল মোল্লা নামে এক মাছ বিক্রেতার নাম। তার সংস্থার নাম শেখ সাবিনা ফিশারিজ। তিনি ওই সংস্থার ম্যানেজার। শেখ মহিদুলের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে ইডি, আর সেখানে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। এই যে শেখ সাবিনা ফিশারিজের যে ম্যানেজার, তিনি সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন। জানা যাচ্ছে যে 2019 সালে শাহজাহান মার্কেটে স্থানীয় চিংড়ি ব্যবসায়ীদের নিয়ে একটা মিটিং করেন শাহজাহান। সেখানে সকলকে ভয় দেখানো হয় এবং তিনি সেখানে বলে দেন যে চিংড়ি মাছ অন্য কোথাও বিক্রি করা যাবে না এবং তার যে নিজস্ব দাম, সেই দামেই তার কাছে বিক্রি করতে হবে। যদি এর অন্যতা হয়, অর্থাৎ যদি চিংড়ি ব্যবসায়ীরা অন্য জায়গায় বিক্রি করে দেন, তাহলে তিনি আর ব্যবসা করতে পারবেন না। তো জানা যাচ্ছে এইভাবেই সমস্ত ভেড়ির দখল শাহজাহান নিয়ে নেয় এবং যাদের যাদের ভেড়ি ছিল এবং ভেড়িতে চিংড়ি চাষ হতো, তারা তাদের মাছ একেবারে স্বল্প মূল্যে লস করে শাহজাহানকে বিক্রি করে দিত। জানা যাচ্ছে এই যে ব্যাপারটা ঘটতো, একটা চক্রের মতো কাজ করতো। কারণ কি, 20 জন ঘনিষ্ঠ ব্যবসায়ীদের নাম এখানে পাওয়া গিয়েছে। যে দেখা যাচ্ছে এই মাছ বিক্রির টাকা পৌঁছে যেত শাহজাহানের দুই ভাই উত্তম সর্দার আর শিবু হাজরার অ্যাকাউন্টে। তাছাড়াও শাহজাহানের সাগরেদদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেত। ওই টাকাগুলো কী হতো, আবার তুলে নিয়ে জমি কেনা শুরু হতো। অর্থাৎ এইভাবেই লক্ষ লক্ষ কালো টাকাকে সাদা করে নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই বলা যেতে পারে একাধিক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি এবং তদন্ত চলছে। জানা যাচ্ছে যে প্রচুর এরকম ব্যবসায়ীদের নাম পাওয়া গিয়েছে যাদের নিজেদের কোনো ভেড়ি ছিল না, অন্যের ভেড়ি জোর করে দখল করে তারা সেই মাছ নিয়ে এসে শাহজাহানকে বিক্রি করে দিত। অর্থাৎ যার ফেরি সে মাছটা চাষ করত, চাষ করার পরে সেই মাছ একেবারে নামমাত্র মূল্যে তুলে দিত ওই শাহজাহানের সাগরেদের কাছে, আর তারপর সেই সাগরেদ নিয়ে চলে আসতো শাহজাহানের কাছে, বা সেই টাকা বিক্রি করে শাহজাহানের অ্যাকাউন্টে চলে আসতো। তো বন্ধুরা, বুঝতে পারছেন কি ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। তো অবশ্যই সঙ্গে থাকুন, এই ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।